আচ্ছা যাই হোক, ইউজার নেম ইনস্টাগ্রামে সেট করতে হবে। আর যদি ভুল হয়েছে এই যে ফরগেট দেন, ফরগেট পাসওয়ার্ড করলে যে আসতে ইমেলটাকে দেন, ঠিক আছে। আচ্ছা আজকে আগে আমরা সমস্যাগুলো সলভ করি নাকি? সমস্যা সলভ তাইলে দেখি, মনে করেন আমার দিক তাকান, এখন সবাই এই দিক তাকান, পরে আমি সব ঠিক করে দিচ্ছি, পরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যাবো ইনস্টাগ্রামে। এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইয়ে, তাই কি? এখানে ক্লিক দিব। আসছে কি? যদি একান্ত এই এক্সটেনশনটা কারো মিলে নাই, তাহলে এই যে ওয়েব আইজি স্টোরিতে দেখা যাচ্ছে আমরা যেটা দিছি ওইভাবে না বাবা, এইখানে জোরে চাপ দাও, আস্তে করে ধরো, শব্দ হবে, দেখবে বাজে হয়ে যাও, তুমি আমি দিচ্ছি। ফেসবুক কানেক্ট আসলে একটু ইয়ে করে ফাইন্ড ফেসবুক ফেসবুক কানেক্ট দিল তো, এই যে আসছে কি ওটা, আমারটা ওই ব্যাকগেট হয়ে গেছে, আমি যদি হয় না হয় এটা, অথবা এই ইনস্টাগ্রাম লিখলে হয়। হয়েছে এই লোক, দেখেন হয়েছে কি হয় নাই, এটা তো ইনস্টাগ্রাম। তাহলে এটা হোম বাটন, তারপর এখানে যে আমার ইয়েতে লাইক দিছে, আমি ফলো ব্যাক করতেছি, এগুলো আমাকে ফলো দিছে, তারপর দেখি আর নাই, প্রোফাইলে যাই, আছে এই যে ইমেজ আমি এগুলো পোস্ট করছিলাম, এই ইমেজগুলো এখানে আছে, আছে কি নাই? এখানে কোনো কমেন্টস নাই, শুধু দুইটা লাইক দিছে। তারপর হচ্ছে যে দিছিলেন, কোনো কমেন্টস নাই, লাইক নাই। হোমে আবার গেলে একটু এগুলো ফলো দেন, এগুলো ফলো দেন, সমস্যা নেই। মানে আমার হলো 4-5টার বেশি আছে, আমি রাত্রে অনেকগুলো। হ্যাঁ, এগুলোর সাথে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে, যখন অ্যাক্টিভ থাকে পাবলিক তখন হয়। তারপর ওই যে এইভাবে করতে হয়, এইভাবে আর এটা আসতেছে না কারণ এই এক্সটেনশনটা রিমুভ করে আবার দিতে হবে। যেমন যদি এক্সটেনশন রিমুভ করি, এই যে মোর টুল এক্সটেনশন, ঠিক আছে, তাহলে কোনটা বাদ দেওয়া লাগবে? বাদ দেওয়া লাগবে এই বাদ, আর রিমুভ দিলাম, রিমুভ, ঠিক আছে, দিয়ে ক্লোজ, আবার মোর টুল এক্সটেনশন দিয়ে এখানে ক্লিক দিই, এখানে আর দেখো, হ্যাঁ এভাবে এক্সটেনশন লাগাইতে হয়। এখানে দিতে হবে WEB, ওয়েব IGSTORY। যদি এগুলা না শিখেন তাহলে কাজ শিখে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ হচ্ছে যে আপনাকে তো মার্কেটিং করতে হবে, মার্কেটিং যে করবেন সেটার জন্য এই এক্সটেনশনগুলো বাধ্যতামূলক। ঠিক আছে, এই ওয়েব আইজি স্টোরি যে কোনো একটা, যেটা মন চায় আমি প্রথমটা লাগাইলাম, লাগার পর অ্যাড এক্সটেনশন, বুঝছে? এই তো সার্চ, সার্চে কেন, এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক দিলে এক্সটেনশনের ব্লগ আসবে। একটা জিনিস প্রতিদিন দিয়ে দেবে, তারপর এটা ক্লোজ, এখন এই যে এক্সটেনশনে ক্লিক দেন, নেট এত স্লো, কি অবস্থা।
যাই হোক, তাহলে এই যে এইভাবে দিলেই হয়, ঠিক আছে, নতুবা এইভাবে করবেন, আবার পোস্ট করার দরকার নাই, ফলোয়ার গুলো বাড়াই নেন, এখানে সিওল দিলে আরো ফ্রেন্ড আসবে, যেগুলো ফলো করেন, ফলো ফলো ফলো, এইভাবে ফলোয়ার আপনাদের বাড়াইতে হবে। ফলোয়ার যখন বাড়ানো শেষ, যাই হোক আজকে আমরা যেটা দেখবো সেটা দিকে তারপর সমস্যা আসতেছে, আজকে ক্লাসটা একটু আগায় নেই। আজকে আমরা দেখবো কিভাবে আমরা গুগল থেকে ইমেজ ডাউনলোড করবো। হ্যাঁ, তাহলে আমি কালকে দিলাম ফুকেট সম্বন্ধে লিখতে আসবো, ফুকেট লিখে সার্চ দিই। ফুকেট কে পাইছে? আপনার না? তাহলে ফুকেট, এই যে ফুকেট লিখে সার্চ দিলাম, ইমেজে গেলাম, ঠিক আছে, ইমেজে যাওয়ার পর এটা হচ্ছে ফুকেটের ইমেজ, এটা একটা ফুকেট ইমেজ। তো এই ইমেজটা যখন ডাউনলোড করব, এখন এই ইমেজটা কিন্তু দেখেন একটা hotels.com ইউজ করা আছে, আছে কি নাই? তাহলে যখন আমি এই ইমেজটা আমার সাইটে ইউজ করব তখন এটা কপিরাইট ধরবে, কারণ কি ইউনিক, সব সময় ইমেজটা দেবে ইউনিক। এখন আমার তো আর এই ফুকেট দেওয়া সম্ভব না, সম্ভব কি? তাহলে আমি কি করব, আমরা সবাই এটা খেয়াল করি, যখন আসি এই যে ব্রাউজারে দেখেন টুলস এটা লেখা আছে, আছে, এই টুলসে ক্লিক দিব, দেওয়ার পর যেখানে লেখা আছে ইউজেস রাইট, ইউজেস রাইট বলতে বোঝায় ইউজ করার একটা অধিকার, রাইট মানে কি অধিকার না, তো ইউজেস রাইট বলতে বোঝায় যে পুনরায় ব্যবহার করার একটা ক্ষমতা। এখানে ক্লিক দিব, দেওয়ার পর এখানে লেভেল ফর রিইউজ আছে, লেভেল ফর রিইউজ মানে কি একটা স্তর দিছে যে স্তরের ইমেজগুলো পুনরায় ব্যবহার করা যাবে, এটা ব্যবহার করলে কেউ ধরবে না আপনাদের, এইটাতে ক্লিক দিবেন, দেওয়ার পর দেখবেন ইমেজের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। আগের ইমেজগুলো কি আছে খেয়াল করেন, নো নোটিফাইড বাই লাইসেন্স, দেখেন এই ইমেজগুলো আসলো, এটা প্রাথমিক অবস্থায় আসবে, তারপর আমাদের টুলসে ক্লিক দিতে হবে, দেওয়ার পর লেভেল ফর রিইউজে ক্লিক দিতে হবে, দেখেন ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছে? এখন আমরা এই ইমেজগুলো পুনরায় ব্যবহার করতে পারবো, যতবার খুশি ততবার, যে কেউ ব্যবহার করতে পারবে, ঠিক আছে। ক্লিক দিলাম, মানে এগুলো ফ্রি করে রাখছে, এই ইমেজগুলো ফ্রিতে ব্যবহারযোগ্য এমন একটা ইমেজ। তাহলে এই ইমেজ যখন ক্লিক দিবেন, একটা জিনিস খেয়াল করেন, ইমেজের নিচেটা দেখেন এটা কিন্তু যায়, নিচেটা মার্জিন যায়, তো এই মার্জিনটা যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর ইমেজটা আপনি এইচডি পাবেন। যদি এই বছর ধরে ডাউনলোড দেন তাহলে কিন্তু ইমেজটা ক্লিয়ার হবে না। এই দেখেন নিচ দিয়ে একটু খেয়াল করবেন, যদি ইমেজের একটা 2-4 সেকেন্ড ওয়েট করবেন, ঠিক আছে, এটা যেমন এই যে যাচ্ছে, অনেকক্ষণ পর ইমেজটা ক্লিয়ার হয় আর কি, এই যে যেমন আছে, এই দেখো এই যে যাচ্ছে, একটা এই যে গেল, এইটা তারপর রাইট ক্লিক ধরে সেভ ইমেজ অ্যাজ, ঠিক আছে, এইভাবে ইমেজ ডাউনলোড দিব। এখন যেটা ইমেজ সিলেক্ট করলে সেটা ডাউনলোড করতে হবে না, ওইটা তো ব্যবহার করা যাবে না, ওটা ব্যবহারের বুদ্ধি আছে, সেটা পরে আমরা ওটাই শিখবো যে কিভাবে ইমেজটা আবার কপিরাইট ফ্রি করা যায়। একটা ইমেজ খুব দর্শনীয়, ওটা ভালো লাগে, ওটাই আমি ইউজ করতে পারি, কিন্তু ইমেজটা কিভাবে আমি ব্যবহার করতে পারবো সেইটার জন্য আমরা শিখবো আজকে। অ্যাডোব ফটোশপ সম্বন্ধে সবার আইডিয়া আছে? শিখছিলাম, হ্যাঁ কিছুটা শিখছিলাম অনেকদিন আগে তো। আচ্ছা, যাই হোক, তাহলে কথা হচ্ছে ইমেজ যখন ডাউনলোড শেষ, আমাদের মনে রাখতে হবে প্রথমে আমি টুলসে যাব, টুলস, তারপর টুলসে ক্লিক দিবেন, যেখানে লেখা আছে নো ফিল্টার, অর্থাৎ টুলসে ক্লিক দেওয়ার পর এই যে ইউজেস রাইট যেখানে আছে সেখানে ক্লিক দেওয়ার পর লেভেল ফর রিইউজ, যেটা পুনরায় ব্যবহার করার পারমিশন দিচ্ছে, সেই ইমেজটা আমরা ব্যবহার করব। এখন একটা ইমেজ প্রথম থেকে ডাউনলোড করে কিভাবে বুঝবেন যে এই ইমেজটা কপিরাইট ফ্রি কিনা? দেখেন মনে করেন এই ইমেজটা আমি ডাউনলোড করব, হ্যাঁ, এখন এই ইমেজটা কপিরাইট ফ্রি কিনা আমি চেক করব কিভাবে? না, ওগুলো দেখার সময় নেই, মানে কিছুই দেখা যাচ্ছে না, আমি ওগুলো দেখবো না, আমাকে সিস্টেমেটিক ভাবে চিন্তা করবো। ডেস্কটপে সেভ দিবেন, সেভ। এখন দেখেন এই ইমেজটা কিন্তু দেখেন অলরেডি, দেখেন ইমেজটা HTML ফাইল সেভ হচ্ছে, বুঝছেন, WEBP। এই ইমেজটার দরকার হলে আপনার টাকা দিয়ে কিনতে হবে, আমরা টাকা দিয়ে যাবো না, টাকা পয়সা নাই, ফ্রি লাগবে আমাদের। দেখি এইটা ওই একই কাহিনী, ঠিক আছে, বুদ্ধি আছে। যদি আমার এটা লাগেই এখন, তাহলে আমি কি করবো, স্ক্রিনশট দিব, ঠিক আছে,
দেখাচ্ছি আমি স্ক্রিনশট দেবো কালকে। স্ক্রিনশট নিউ নেওয়ার পর এইটুকু নেবেন, একটা লেভেল কি থাকি গেল। ডেস্কটপটাকে সেভ করি, সেভ। এখন এই ইমেজটা আমি কাস্টমাইজ করব। কিভাবে করব? ইমেজটা ধরে এডিট, ঠিক আছে, এডিট ধরবো, বুঝছেন? এডিট দিলে একটা এরকম একটা তৈরি হবে। এখন রিসাইজ দিব, রিসাইজ দিয়ে এখানে বাই পিক্সেল, পিক্সেলে ক্লিক দিবেন। আর এই যে মেইনটেনেন্স এক্সেপ্ট রেশিও, এটা ক্লিকটা উঠে দিতে হবে। যদি এটা না দেন তাহলে দেখেন এক লিখবেন, পরেরটা নিচেরটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটা তুলে দিবেন যখন, তাহলে আর কোনো চেঞ্জ হবে না। উপরে লিখবেন মনে করেন যে 1200 আর এইখানে 500। কথা বোঝা গেছে? দিলে পরিবর্তন দেখেন, কথা বুঝতে পারছেন আমার? সাইজটা আমরা রিসাইজ করলাম, সাইজ একবার আছে, পুনরায় সাইজ দিব। তার একটা সংখ্যা দেওয়া যাচ্ছে, হ্যাঁ সংখ্যাটা মুছতেছি, সংখ্যাটা মুছবো, সেটাই দেখাচ্ছি আমি। রিসাইজে ক্লিক দিব, দেওয়ার পর পিক্সেল আনবো, ঠিক আছে। আমরা কি পার্সেন্টেজ বুঝি? বুঝি না। পার্সেন্টেজ এখন কত হবে কতটুকু দেখা যাচ্ছে না। তো যখন এটা তুলবেন, এখন মনে করেন যে এটা হবে 500 আর এটা হবে 250, ঠিক আছে। হ্যালো, চালু হবে। এখন এটা তোলার জন্য আপনার করতে হবে কি, রিসাইজ করার পর যখন রিসাইজ শেষ, ঠিক আছে, এখানে আপনার রিসাইজ বলতে কি সাইজের একটা মাপ। আপনার দেখা যাচ্ছে ছোট ইমেজ আমার ফ্রেমে আসি মানাচ্ছে না, ওই ফ্রেম অনুযায়ী একটা সাইজ দিতে হবে, ঠিক আছে। এখন আমার যখন সাইজ নেওয়া শেষ, এখন আমি রিসাইজ করব বা ক্রপ করব। ক্রপ যখন করবেন, প্রথমে সিলেক্ট করেন ইমেজটা, ইমেজটা এভাবে সিলেক্ট করেন, করে ক্রপ। আছে লেখাটা? লেখাটা কি আছে? আমি ফটোশপ পারি না, কিন্তু আমি ইমেজটা রিসাইজ করব, এটা একটা বুদ্ধি। হাইট কাটা যায়, হ্যাঁ হাইট কাটলে হ্যাঁ সাইজ কাটছি। এটা হচ্ছে আমি ফটোশপ পারি না, এটা আমার জন্য, যারা পারে সেটা পরে। এখন সেভ দিবেন, ইমেজ সেভ হয়েছে, ঠিক আছে। এখন আমরা এই তিনটে ইমেজের মধ্যে পার্থক্য দেখবো যে কোনটা ইমেজ কপিরাইট ফ্রি আর কোনটা। এই যে কপিরাইট চেক করার বুদ্ধি হচ্ছে, এই যে একটা ক্যামেরা চিহ্ন আছে না, দেখা যায়? এই ক্যামেরাতে ক্লিক দিব, দিয়ে প্রথমে থাকবে পেস্ট ইমেজ ইউআরএল, তা আমরা আপলোড ইমেজ দিব, ঠিক আছে। চুজ, আমরা এটা সেভ করলাম, এইটাই দেখি চেক করি যে এটা হলো কপিরাইট ফ্রি হইলো কি। দেখেন এই ইমেজটা আর কোথাও নাই, আছে কি? নাই। কেমনে সেটা বুঝলাম কেমনে? যদি দেখবেন যে লিঙ্ক আপ হয়, অর্থাৎ যে ইমেজটার উপর হাত চিহ্ন একটা আসবে, বুঝবেন যে ওই ইমেজটা অন্যান্য সাইটে ইউজ হবে, এবং এখানে কতগুলো সাইটে ইউজ সব দেখাবে, কতগুলো সাইটে এই ইমেজটা ইউজ করা আছে সবগুলো লিস্ট দেখাবে। এই ইমেজটা একের পর এক থাকবে, ওই সাইটের নাম সহ দেখাবে। আর আমরা যে ইমেজটা কাটলাম, কাটিয়ে ছোট করার পর ইউজ করলাম, এখন এরা কি হয়েছে, একবারে ইউনিক হয়েছে, কারণ কোনো কপিরাইট নাই, আছে কি, কোনো লিঙ্ক নাই, ইমেজের যাচ্ছে কি, যাচ্ছে না। এই একটা পন্থা। আরেকটা হচ্ছে কিভাবে আমি ইমেজ ডাউনলোড করার সময় বলে দিব যে ভাই যেগুলো ইউজ করা যায় সেগুলো আমাকে দেন, কথা ঠিক? এই যে মানে ফেসবুকের একটা লোগো লাগবে আমাদের, এইখান থেকে টুলস, প্রথমে টুলস, ঠিক আছে, তারপর ইউজার্স রাইট লেভেল ফর রিইউজ, এটা দিলেই এই ইমেজগুলো আপনি যতবার খুশি বের করতে পারবেন বা ইউজ করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আর বুঝছো? হুম, ভিডিও হোক বা না বুঝে যাবে, বুঝলে তো সবকিছু সম্ভব। আমার কথা ক্লিয়ার? যদি কথা ক্লিয়ার হয়ে থাকে তাহলে কথা হচ্ছে আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকতে হয়। তাহলে আমাদের সাইটের নাম কি? ট্রাভেল পয়েন্ট, point24.com, ইন্টার দেব, ঠিক আছে। আমি এটা পোস্ট কালকে দিয়েছি, আমি দেখেন
গতকাল অর্থাৎ 21 মার্চ 2020। হ্যাঁ, হয়েছে না পোস্ট? হয়েছে কি নাই? পোস্ট করতে হবে। এখন আমরা পোস্ট করার আগে কিভাবে ওয়ার্ডপ্রেসে ঢুকতে হয় সেটা দেখবো। কিভাবে ঢুকবো? যখন আমরা সার্চ দিব একটা স্ল্যাশ দিব, ঠিক আছে? স্ল্যাশটা দেওয়ার পর লিখবো, এই সবাই এখানে দেখেন, এখানে দেখেন WP মাইনাস, অর্থাৎ WP তে ওয়ার্ডপ্রেস মাইনাস অ্যাডমিন ADMIN, বুঝলে? লিখে এন্টার দিব, লিখে এন্টার দিব, ঠিক আছে? দিলে আমাকে কি হবে, ওয়ার্ডপ্রেসের ভিতরে লগইন করবে। এখন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে welcome@2020। এই যে WELCOME@2020, এটা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড। সিন করি, ঠিক আছে? এটা পাসওয়ার্ড দিব না। হ্যাঁ, এটা আমরা সবাই এটা পাসওয়ার্ড ইউজ করব। তাহলে ইউজার হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে welcome@2020। আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো। কিভাবে ঢুকবো? এই যে ওয়েবসাইটের নামটা লিখবো, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস এই যে ট্রাভেল পয়েন্ট 24, ঠিক আছে? .com তারপর স্ল্যাশ দিব, স্ল্যাশ, ঠিক আছে? এটা স্ল্যাশ দিব, তারপর WP মাইনাস ADMIN, WP মাইনাস অ্যাডমিন। আর বুঝতে পারছো? দেখা যায় না? যদি দেখা যায় WP মাইনাস অ্যাডমিন, আমার ভিডিও হচ্ছে, সমস্যা নাই, তারপর এদের মনে রাখলেই চলবে। WP মাইনাস অ্যাডমিন লিখে আমি এন্টার দিব। এন্টার দেওয়া মাত্রই কি হবে, ওয়ার্ডপ্রেসের লগইন এটা আসবে, এই প্যানেলটা আসবে, ঠিক আছে? আসার পর এই ইউজার আর ইমেইলের অ্যাড্রেস দিব কি অ্যাডমিন, দিব কি, মানে আমি এখন চেঞ্জ করি নাই, এভাবেই রাখছি। তো অ্যাডমিন আর পাসওয়ার্ড দিব W তে বড় হাত welcome@2020, welcome@2020। সবাই দেখি এখন, দিয়ে লগইন দেব। আগে সবাই দেখেন মূল্যবান ক্লাস, এটার ভিতরে ঢুকে হুটহাট করে কিছু করা যাবে না, ঠিক আছে? প্রথম কথা, যদি এই দেখেন আমাদের এখানে একটা যেমন কমেন্টস করছে, লং টাইম সাপোর্ট এন্ড থট আই ড্রোভ এ কমেন্ট, ইউর ওয়ার্ডপ্রেস সাইট ইজ ভেরি স্লিক, হোপ ইউ ডোন্ট মাইন্ড। একজন একটা আমাদের পোস্টে কি করছে, কমেন্টস করছে, জাস্টিন নাম, দেখা যায় ফ্রম জাস্টিন অন প্রিপেয়ারিং ফর ইউর রোড ট্রিপ। এখন এই কমেন্টসটা যদি আমি পাবলিশ করি বা অ্যাপ্রুভ করি দেন দেখা যাবে, অন্যথায় দেখতে পারবে না, ঠিক আছে? তাই অ্যাপ্রুভ করলাম, যে কি দেখাচ্ছে। এখন সাইটে আসি, এইখানে ঢোকার পর এই যে ট্রাভেল পয়েন্ট 24 দেখা যাচ্ছে, দেখি ভিজিট সাইট, দেখি সাইটে কি খবর। এই যে একটা কমেন্ট দেখা যাচ্ছে প্রিপেয়ারিং ফর এ রোড ট্রিপ, এই যে কমেন্টস এর ঘরে একটা, এই কমেন্টটা ক্লিক দেই, কি কমেন্টস করছে। কমেন্টস হচ্ছে যে মনে করেন যে আপনি এটা মানে জানেন না, এইভাবে কপি করবেন, করে গুগল ট্রান্সলেট করবেন, ঠিক আছে? সোজা বুদ্ধি শিখেছি, কিন্তু তার মানেই না চেষ্টা করতে হবে ইংলিশ শেখার, ইংলিশের মানে জানার, ট্রান্সলেট। এই যে বলছিলাম কালকে যে গুগল ট্রান্সলেট পর এদিকে বাংলা আছে, আমি করে রাখছি, এখানে মনে করেন বাংলা লিখবো, বাংলা লিখলে বাংলাটা সিলেক্ট হবে, আর এদিকে ইংলিশ। এখন যদি আমি এই দিক দেই তাহলে ইংলিশ টু বাংলা হয়ে গেল। হ্যাঁ, এইখানে ইন্টারটেক্সটটা পেস্ট করলাম, দীর্ঘদিন সমর্থক এবং ভেবেছিলাম আপনিও কোনো মন্তব্য বাদ দেবেন। আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি খুব মনোরম। হ্যাঁ, যাই হোক, আশা করি আপনি কোনো থিমটি ব্যবহার করছেন তা জিজ্ঞাসা করতে আমার আপত্তি নেই, এবং যদি আমি এটি চুরি করি তবে মনে কিছু করবেন না প্লিজ। আমি সবেমাত্র আমার ওয়েবসাইটে চালু করেছি, যেমন আপনার মতো ওয়ার্ডপ্রেস নির্মিত, তবে থিমটি সাইটটিকে কিছুটা কমিয়ে দেয়। আপনার যদি এমন 1 মিনিট সময় থাকে তবে অনুসন্ধান করে এটি সন্ধান করতে গুগলে রয়্যাল সিবিডি এর জন্য কোনো প্রতিক্রিয়া প্রদান করবেন। এটি এখনো চলছে, ভালো কাজ চালিয়ে যান এবং আশা করি আপনি
করোনা ভাইরাস ভয়ের সময় আপনার নিজের যত্ন নেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা লোক ভালো কমেন্টস দিছে কি নাই? হ্যাঁ, খারাপ কিছু বলছে কি? তাহলে আমার জিনিসটা পড়ার পর তার এগুলো কিন্তু স্যাটিসফ্যাকশন আসছে, সাইটটা দেখার পরও মনে হয় না সাইটটা ভালো আছে, তাই কি? যদি তাই হয় তাহলে কমেন্টসটা আমি অ্যাপ্রুভ করে দিলে পারি। এখন এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, প্রত্যেকটা জিনিসের আমরা বাইরে যা দেখি সিস্টেম কিন্তু ভিতর থেকে নড়ে। মনে করেন আমরা কি আমাদের শরীরের ভিতরে দেখতে পাই ফুসফুস কিন্তু বাতাস নিচ্ছে, কিন্তু আমাদের এই আউটলুকটা মাত্র একটা বডি, তাই কি না? আপনার বডি কি চেঞ্জ হয়? তুমি শার্ট কাপড় চেঞ্জ করতে পারো, হয়তো বা বিভিন্ন বিভিন্ন লুক আসে। একটা লোক কমপ্লিট পরলে একটা লুক আসে, পাঞ্জাবি পরলে একটা লুক আসে, শার্ট পরলে একটা লুক আসে, গেঞ্জি পরলে এক লুক আসে, আছে কি না? ঠিক সেই রকম এই যে সাইটে আমরা যে সাইটের এডমিন বলতে বুঝে কি? নিয়ন্ত্রণকারী। এডমিন বলতে বোঝায় নিয়ন্ত্রণকারী, আমার জিনিস আমি নিয়ন্ত্রণ করি। এই যে সাইটে আমরা বাইরে দেখতেছি, এইটা হচ্ছে সবার জন্য দেখা যায়, এটা কি করবে? এটা সবাই দেখে, কিন্তু আমি কাজ করবো কোথায়? এই ড্যাশবোর্ডের ভিতরে। কথাই ক্লিয়ার? ফারুক বোঝা যায় কথা? আমরা কাজ করবো কোথায়? ড্যাশবোর্ডের। আমার যত কারিশমা আছে সব করবো ড্যাশবোর্ডের ভিতরে, কিন্তু আমি রেজাল্ট কোথায় দেখবো? বাহিরে রেজাল্ট দেখবো। ঠিক আছে? যেমন ধরেন একটা কম্পিউটারে কিন্তু মনিটর অনেক প্রয়োজনীয় ব্যাপার জিনিস। কেন? মনিটর কম্পিউটারের ভিতরে কি ঘটে আমরা কিন্তু মনিটর দ্বারা দেখতে পারি। ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসে আমি কি করলাম সেটা আমি কি করবো? বাইরে দেখতে পাবো, বা আমার এই কন্ট্রোল প্যানেলের ভিতরে আমি কি করতেছি সেটা আমি দেখতে পাবো। ঠিক আছে? তো যেহেতু আজকে আমরা পোস্ট করা দেখাবো, সেই জন্য আমরা ঢোকার পর এই যে পোস্ট আছে এখানে আছে, তাহলে আমি কি অল পোস্ট দেখবো? অল পোস্ট দেখতে পারেন, দেখি দুইটা পোস্ট আছে মাত্র, এই দুইটা পোস্ট আছে। এখানে আরেকটা পোস্ট কে জানি দিছে, দেখি কি খবর এটা। ওইটা আমি বরাবর করে রাখছি সব। বাংলাদেশ যেগুলো হয় না, হুম, বাংলাদেশের সাইটগুলো সমস্যা করে। আচ্ছা এটা এভাবে পাবলিশ করি, এটা একটু করি দেখাই। হ্যাঁ, এটাই রিয়েলাইজ করে দেখাই। তাহলে লেখা আছে বেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন টু ভিজিট ইন বাংলাদেশ। বাংলাদেশের টুরিস্ট অ্যাট্রাকশন কি বাংলাদেশ দেখার পর সেটা। এখন দেখেন আমি বলতে বলছিলাম যে প্রথমে একটা সারমর্ম লিখছি কি আমি? The tourist attraction in Bangladesh is a gorgeous small country in South Asia bordering with India and Myanmar is yet to be developed in tourism. Again, so there are many beautiful places here to go to. It's one among the smallest amount of tourist destination within the world. The people here are very friendly and hospitable. ঠিক আছে? They welcome tourists everywhere and check out the assist them to make an inventory of the simplest place during a country is usually very hard and disputable. From my visiting experience in Bangladesh, I have created this list. So here may be list of the 20, আমি 20 লিখতেছি, এটা বাদ দেই, of the best place to go to in Bangladesh for you. কক্সবাজার, the সুন্দরবন, the সেন্ট মার্টিন আইল্যান্ড। হয়েছে? আমাদের তিনটে দিয়ে শুরু করছি আমরা। এখন এটা আমার লেখা, এটা হচ্ছে আমার কি বলছিলাম মেইন টাইটেল, এটা হচ্ছে মেইন টাইটেল। আর গতকাল আমি বলছিলাম যে H1 ট্যাগের ঘটনা। এই যে এখানে যখন আসবেন, এই যে এখানে এই ক্লিক দিবেন, দেখবেন এখানে কোড আছে H1 দেবেন। আমি কিন্তু আগেরটা H1 রাখছি, কিন্তু এইটা কি আমি H1 দিতে পাবো? এই জন্য এটা H2 দিচ্ছি। এটা আরো ছোটও করতে পারি। ছোট বলতে কেমন? এই যে H3 করতে পারি, আবার H4ও করতে পারি। তা আমরা এটা H2 রাখতেছি। ঠিক আছে?
h2 রাখতেছি। তারপর এটা h2 রাখতেছি। এখন এই লেখাটা কিন্তু প্রথমে বোল্ড ছিল না, বোল্ড করব কিভাবে? লেখাটা পেস্ট করার পর এই যে বি তে বোল্ড, আই তে ইতালিক, এ বি তে বোল্ড। কথা বোঝা যায়? যদি লেখাটা পেস্ট করবেন তারপর এখানে দেওয়ার পর আনবোল্ড ছিল, এটা বোল্ড করে দিলাম। হ্যাঁ, তাই যদি হয় তাহলে আমরা একটা ইমেজ নিব। এখন এই টাইটেলটা লিখে একটা ইমেজ সার্চ করব। মানে কক্সবাজার, COXSBAZR ইমেজ। আবার ওইটা বললেন যে ডাউনলোড করার সময় অবশ্যই আমাকে কি কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করতে হবে। তখন টুলস, ইউজেস রাইট, লেভেল ফর ইউজ, দেখেন ইমেজ চেঞ্জ হয়ে যাবে। হয়েছে কি চেঞ্জ? এখন কোনটা দিব, দেখি একটা ইমেজ দেওয়া যায়। মানে সবসময় চিন্তা করবো সুন্দর ইমেজ দেওয়া, এটা নিলাম। একটু ওয়েট করবো, এই যে ইমেজটা যাচ্ছে, লোডিং নিচ্ছে ইমেজটা। এখন কিন্তু ইমেজটা এইচডি আছে, ক্লিক, সেভ দিলাম, ডেস্কটপ ক্লিক করে সেভ করব, সেভ করব। যখন ইমেজটা সেভ হইলো, এখন আমার কিছু ইমেজ লাগবে। একটা কি কি আছে? কক্সবাজার নিছি, সুন্দরবন আছে, নেওয়া লাগবে। তাহলে সুন্দরবন, SUNDARBAN, সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবন দেওয়া হলো, এটা নিলাম। মনে করেন সুন্দরবনের এইটা বা এটা নেই, যেটা ভালো লাগে সেটা নিয়ে দেবেন। ঠিক আছে, আমার এটা ভালো আমি নিলাম। সুন্দরবনের জন্য এই ইমেজটা নিলাম, এটা আবার সেভ আছে। ঠিক আছে, আর কি নিব? আরটা সেন্ট মার্টিন আইসল্যান্ড না, আছে। ঠিক আছে, এখন যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, আমি এটা নিচ্ছি। আমার থেকে বুঝতে চারা কথা বোঝায় ভাই? 10টা মিনিট দেখে মন দিয়ে, সারাদিন ক্লাস করার থেকে 10 মিনিট দেখবেন, অনেক ভালো লাগবে। আমার 3টা ইমেজ ডাউনলোড করা শেষ। ওকে, এখন তার মধ্যে একটা ইমেজ ভেজা রয়েছে, এইটা আবার এই এক্সটেনশন চেঞ্জ হচ্ছে, এটা আমরা আবার দেই। এটা কি ইমেজ হইলো ডাউনলোড, কই গেল এটা? ওটা তো শো করবে না। আচ্ছা, এটা আগের ইমেজটা ছিল, অর্থাৎ সুন্দরবন 7 ঠিক আছে, এখন ইমেজ ডাউনলোড করা শেষ। কথা দেখেন, ইমেজ এখন ডাউনলোড করা শেষ। এখন আমার ইমেজ লাগবে 4টা। 4টা কেন? এই যে একটা ইমেজ, হোমে যাই, এই যে এই ইমেজটা আছে না, এটা হচ্ছে ফিচার্স ইমেজ। এটা হচ্ছে, একটু দেখেন সবাই, এটা হচ্ছে ফিচার্স ইমেজ। এই ভাই এই দিক চান, এটা দিকে খেয়াল করেন। এই যে এই ইমেজটা, এটা কি ফিচার্স ইমেজ। আর দেখেন এই ইমেজটা কিন্তু ভিতরে নাই, ওই ইমেজটা কি ভিতরে আছে? তাহলে আমার পোস্টে লাগবে ফিচার্স ইমেজ একটা লাগবে, আর ভিতরে দেওয়ার জন্য ইমেজ আরেকটা লাগবে। তাহলে ফিচার্স ইমেজ ডাউনলোড দিই আমরা এখন, সেটা টাইটেল সাথে। মনে করেন এই টাইটেল লিখে সার্চ করলাম, আচ্ছা বাংলাদেশি নেশার, মানে লিখে সার্চ করি BANGLADES, বাংলাদেশ NATI। ঠিক আছে, বাংলাদেশ নেশার লিখে সার্চ করলাম, করে মনে করেন এটা সার্চ দেব। বুঝছে? এখন মনে করেন এটা বাংলাদেশি নেশা, এটা নিলাম। আমাদের বুঝতেছেন? এই ইমেজটা ডাউনলোড করব, ইমেজটা আসছে, এই ইমেজটা ডাউনলোড করলাম। কথা বুঝতেছেন? ডেস্কটপ, সেভ। এই ইমেজটা ওই যে এক্সটেনশন ভেজাল, এটা অন্য ইমেজ, এটা খুব ভারী ইমেজ তো। ডেস্কটপে সেভ। এখন আমরা ফিচার্স ইমেজটা কোথায় আপলোড দিব? ঠিক আছে, যদি এমনটা হয় কক্সবাজার, এটা লেখার পর ডকুমেন্টস আছে না,
এখানে দেখেন ব্লগ অর ডকুমেন্টস, যেখানে সেভ আস ড্রাফট, প্রিভিউ, পাবলিশড, ব্লগ অর ডকুমেন্টস, ব্লগ অর ডকুমেন্টস, এখানে ক্লিক দিব। বোঝা যায় কি, এই যে ব্লগ অর ডকুমেন্টস, এই ডকুমেন্টস এর ঘরে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে কি, ক্যাটাগরি বলতে আমার সাইডে যে লিঙ্কগুলো আছে দেখেন, ট্রাভেল, ট্রাভেলার চয়েস, সাজেস্টিং ট্রাভেল প্লেস, এগুলো সেটা কি ক্যাটাগরি, তাই কি না? এটা ফুল একটা দোকান, এই যে এই দুটো একটা রেক, এর ভিতরে হচ্ছে ক্যাটাগরি। আমার কথা বুঝতেছেন? এটা ফুলটা একটা দোকান। এই অ্যাটে গেলেন মোস্ট ভিজিটেড প্লেস আর মোস্ট অ্যাট্রাকটিভ ইভেন্ট, এইটা হচ্ছে কিনা রেক। রেকের ভিতরে আবার তাক আছে, আছে কি নাই? এইগুলো হচ্ছে ক্যাটাগরি। তাহলে আমার ক্যাটাগরি কয়টা? এইখানে দুইটা, এইখানে চারটা, তাহলে ক্যাটাগরি মোট 6টা। আবার হোমও কিন্তু একটা ক্যাটাগরি। এখন আমি এটা ক্যাটাগরি কোনটা কোনটা দিব, ক্লিক দিলাম। প্রথমত আনক্যাটাগরিজ থাকে। আনক্যাটাগরিজ মানে কোনো ক্যাটাগরির আওতাভুক্ত না। যদি আপনি ক্যাটাগরি না দেন তাহলে আপনার পোস্টটা কোনো জায়গায় শো করবে না। পোস্টটা যে আমি লিখতেছি কোন জায়গায় শো করাবো সেটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? আনক্যাটাগরিটা আগে ঠিক মার্ক তুলতে হবে। তোলার পর আমি যদি অ্যাট্রাকটিভ লিখছি না, তাহলে কি অ্যাট্রাকটিভ ইভেন্ট, তাহলে আপনি সবে হলিডে ইভেন্ট, লিজার ইভেন্ট সবগুলো দেওয়া যায়, তাই কি না? মোস্ট পপুলার, পপুলার দরকার নাই, সাজেস্টিং ট্রাভেল চয়েস দেন, রেখে দিন। এখন এরপর আসলে ট্যাগ, বলছিলেন না ট্যাগের কথা, তাহলে ট্যাগ কিভাবে? এইটা একটা ট্যাগ কপি করলাম, করিয়া এখানে যাব, যে পেস্ট করব, করার পর একটা কমা দিব। দেখেন পরিবর্তন হয়েছে, এখানে কি কমাটা দেওয়ার পর একটা পরিবর্তন হচ্ছে না? হ্যাঁ, যদি তাই হয় তাহলে আরেকটা মানে কক্সবাজার একটা ট্যাগ নেই, ডকুমেন্টস ট্যাগস, তারপর সুন্দরবন, ঠিক আছে? এখন আমার যদি আর লিঙ্ক না থাকে, ট্যাগ কিভাবে নিব? আমি ট্যাগ নিব কিভাবে? এটা ভিতর থেকে কোনো লাইন ট্যাগ লাগাবো, ঠিক আছে? মিনিমাম ট্যাগ 10 থেকে 12টার উপরে দিতে হবে। যত ট্যাগ দিব অতগুলো লিঙ্ক গুগলে শো করবে। কথা বুঝতে পারছি? ট্যাগের উপর পোস্টের ক্যাটাগরি ডিপেন্ড করে। আমি আর দিচ্ছি না, আজকে সময় নেই, আমি দেখাচ্ছি না, এভাবে দিবেন, ঠিক আছে? এইটা দিলেন, তারপর দেখা যাবে যে এইটা দিলেন, মানে তাদের এটা একটা ক্যাটাগরি হলো। হ্যাঁ, আপনি যে কোনো আমার লাইনের অর্থবহ লাইন দিতে হবে, ওইটুক লাইন দিতে দরকার নেই। অ্যাট্রাকটিভ কোনো একটা লাইন, সেটা আমি দেখাচ্ছি এভাবে, এভাবে দিবেন। এখন ট্যাগ দেওয়া শেষ, এখন আমরা ফিচার্স ইমেজ দিব, তাই কি না? তার আগে আমরা ইমেজগুলো একটু অপটিমাইজ করে নিই। এই ইমেজটা দিব, এই ইমেজটা রিনেম করব, এই ইমেজটা কি করব? রিনেম করব। রিনেম করার পর এই ইমেজটার নাম দিব কি, TRAVEL, ট্রাভেল, ট্রাভেল পয়েন্ট 24, ঠিক আছে? এন্টার। এখন আমি কালকে দেখাইছিলাম কিভাবে ইমেজ অপটিমাইজেশন করতে হয়। তাহলে এটা আমি রাইট ক্লিক ধরে প্রপার্টিস, মনে আছে সবার? প্রপার্টিস, এরপর কোথায় যাব? ডিটেলস। ডিটেলস আসার পর না, জেনারেল, জেনারেল থেকে ও এটা হবে না, কারণ এটা পিএনজি ইমেজ হোক, আমি দেখাচ্ছি পিএনজি ইমেজ হোক, সমস্যা নাই, এটা বাদ। আচ্ছা, এই ইমেজটা এভাবে থাকলো, ঠিক আছে? প্রপার্টিস কারণ এটা আপলোড দিয়ে তারপর দেখাচ্ছি বাকিটা। ফিচার্স ইমেজ এর ক্লিক দিবেন, সেট ফিচার্স ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, ঠিক আছে? ফিচার্স ইমেজ কোনটা? এটা আপলোড দিলাম। এখন এখানে আছে আল্টার টেক্সট। অল্টার টেক্সট বলতে কি বোঝায়? পরিবর্তে শো করবে, যদি ইমেজটা শো না করে ওই জায়গায় এই জায়গাটা শো, এই নামটা শো করবে। তাহলে এটা আমরা কি কি দিব? সেটা হচ্ছে যে এখানে আমরা দিলাম যে travelpoint24.com, ঠিক আছে? এখন টাইটেল হচ্ছে 24, দেখেন আমি কিন্তু রিনেম করছি, টাইটেল কিন্তু আমি ধরে নিয়েছি, নিচে না? আমি কিন্তু টাইটেল কিছু লিখি নাই। এখন ক্যাপশন কি হবে? ক্যাপশন হবে মোস্ট ভিজিটেড প্লেস, যেগুলো আমরা দিবেন আপনি, VISITED ভিজিটেড PLACE, মোস্ট ভিজিটেড প্লেস।
ডিসক্রিপশন উইথ, ডিসক্রিপশন বলতে কি বর্ণনা, ক্যাপশন বলতে কি একটা ছবির ক্যাপশন থাকে না যে এইটা এই উপলক্ষে তোলা বা এটা অমুকখানে তো, এটা হচ্ছে ক্যাপশন। আর ডিসক্রিপশন বলতে বর্ণনা, বোঝা যায়? বর্ণনা দিবেন। এখন মনে করেন যে আপাতত আমি দেখাচ্ছি, মানে এইটা আমার বর্ণনা লিখলাম, লিখে একটা কপি করলাম, করে দিলাম। আমার কথা কিন্তু খেয়াল করতেছেন যে ভাই, জোরে টান দিচ্ছি একটু, এটা দিবেন, তারপর সেট ফিচার্স ইমেজ, বুঝছে? দেখেন ইমেজ কিন্তু আপলোড শেষ। এখন আমরা একটা কক্সবাজারের ইমেজ লাগাবো। এখন কক্সবাজার ইমেজ কোনটা? এটা, এইটাও রিনেম না করি, ওটা যা আছে তাই থাক। এটা আমরা প্রপার্টিজ দেখব, ডিটেলসে যাব, টাইটেল, টাইটেল কি হবে? টাইটেল কোনটা? কক্সবাজার, ঠিক আছে? টাইটেল দিলাম কক্সবাজার, টাইটেল কক্সবাজার দিলাম, পেস্ট। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হচ্ছে আমার কোনটা? এই যে এটা সাবজেক্ট, এটা এখানে দিব সাবজেক্ট। তারপর রেটিং 1 2 3 4 5। ট্যাগ, ট্যাগ মনে করেন যে এটা একটা ট্যাগ দিলাম, তারপর কমেন্টস, কমেন্টস এর ঘরে আমরা এই এই লেখাটা দিলাম, কপি, তারপর পেস্ট, বুঝে? দিয়ে এখন ওকে দিব আমি, আর কোনো কাজ না। এটা হচ্ছে অফ পেজ এসছে, ওই যে ইমেজ ট্যাগ যে আমরা ভিতরে দিলাম, এটার পরিবর্তনটা কি সেটা আমি দেখাচ্ছি। কপি, এই ইমেজটা দেওয়ার জন্য এই যে একটা প্লাস চিহ্ন আসতেছে না, আসতেছে কি না? প্লাস চিহ্ন ক্লিক দিব, দিয়ে ইমেজ আপলোড, আপলোড দেওয়ার পর কোনটা ইমেজ? এই হচ্ছে এটা, দিয়ে ওপেন। আমি বলছিলাম যে আল্টার টেক্সট, এইখানে আল্টার টেক্সট দিব, এই যে বুঝছে? দিয়ে একটা কক্সবাজার, এটা দেখছেন কক্সবাজার কি লিখছিলাম আমি? লিখি নেই, টাইটেল অটোমেটিক ধরে নিচ্ছে, তার মানে আমাদের কাজটা ঠিক আছে কি নেই? যদি ঠিক থাকে তাহলে এরকম করে পরের দুইটা ইমেজ আপনাদের করতে হবে। হ্যাঁ, পরের দুইটা ইমেজও করিয়ে নিতে হবে। সুন্দরবন ইমেজটা কপি করি, কপি, তাহলে সুন্দরবন ইমেজ কোনটা? এটা না, এটা রিনেম, রিনেম করতে পারি, সমস্যা নেই, রিনেম করে পেস্ট করে দেন সুন্দরবন। তারপর প্রপার্টিজ, ডিটেলস, টাইটেল বাদ, আগে আমি টাইটেল তো সুন্দরবন, সাবজেক্ট বিউটি অফ সুন্দরবন, ঠিক আছে? বিই এ ইউটি, বিউটি অফ এসইউএন সুন্দরবন, ঠিক আছে? তারপর রেটিং 1 2 3 4 5, ট্যাগ সুন্দরবনে দিলাম, সমস্যা নাই। আর কমেন্টস এর ঘরে এই লেখা দিলাম, ঠিক আছে? কমেন্টস এর ঘরে এই লেখা দিয়ে ওকে এন্ড সেভ। এখন সুন্দর ইমেজটা আপলোড করতে হবে, এই প্লাস চিহ্নতে ক্লিক দেব, দেওয়ার কারণে প্লাস চিহ্ন, ইমেজ আপলোড। কোন ইমেজটা হয়? বাগের ইমেজ, এটা বুঝছে? দেখেন ক্যাপশনটা কিন্তু অনেক ধরবে আপলোড হওয়ার পর, বুঝছে? তাহলে এটা ক্যাপশন, আমরা এটা আল্টার ট্যাগ দিচ্ছি, এইটাই ইমেজটার উপর ক্লিক দিলে, বুঝছে? হ্যাঁ, ওইটা কোথায় শো করবে সেটা বড় কথা। আমরা যখন গুগলে কিছু ইমেজ লিখে সার্চ দিচ্ছিলাম, ওই ইমেজ কিন্তু লিঙ্ক ছিল, ওইটা দেওয়াতে আমাদের ইমেজ কিন্তু লিঙ্ক আছে। যদি কেউ ইমেজ সার্চ করে আমাদের এখানে আসে, ইমেজে ক্লিক দিলে আমাদের সাইটে নিয়ে আসে, ঠিক আছে? তারপর আইসল্যান্ড, আইসল্যান্ডের ইমেজ কোনটা? এইটা, রিনেম আইএস কপি পেস্ট, আবার প্রপার্টিজ, ডিটেলস, টাইটেল, পেস্ট। আমি সব দেখাচ্ছি, ঠিক আছে? এভাবে করবেন, কারণ সময় খুব কম, এটাই সব দেখাচ্ছি আমি।
কমেন্টসও টাইপ দিলাম যে ওকে। এখন ওই ইমেজটা আপলোড দিই, কীভাবে আপলোড দিই সেটা গ্যালারির দরকার নেই, আপলোড সমস্যা নেই। আমার কথা বুঝতে পারছেন? ক্যাপশন লিখতে বুঝছে। এখন আমরা পোস্টটা পাবলিশ করব, ডকুমেন্টস দিয়ে এই পাবলিশ দেখেন পোস্ট হয়ে গেছে। হোমে যাই, আছে হ্যাঁ, এই দেখেন আমরা যে ক্যাটাগরিগুলো দিছি না, ক্যাটাগরিগুলো এই যে এইগুলো ক্যাটাগরি বুঝছে। অ্যাট্রাকটিভ ইভেন্ট, হলিডে ইভেন্ট, ভিসার ইভেন্ট, মোস্ট অ্যাট্রাকটিভ ইভেন্ট, মোস্ট ভিজিটেড প্লেস, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আর এগুলো হচ্ছে আমার ট্যাগ গুলো, এগুলো হচ্ছে কি ট্যাগ। এই যে পরে দেখেন এখানে ক্লিপ চিহ্ন, এগুলো হচ্ছে ট্যাগ। কথা কি বুঝতে পারছেন? ওইখানে কিন্তু এলোমেলো অবস্থায় দিলেন, ওইখানে এইভাবে দিছি, কিন্তু এখানে একটা সিস্টেমে পাবলিশ হয়ে গেল। কারণ এখানে দেখেন ভিতরে যাই, এই যে ভিতরে কক্সবাজারের ইমেজ দেখেন, এটা সুন্দর লাগছে। আর ভাই বুঝতে পারছেন? তবে পোস্ট করতে পারবো আমরা, হ্যাঁ যদি পারি। তাহলে আমরা গত 2 দিনে যে কন্টেন্ট যেটা লিখছি, ভুল হোক ভালো হোক, তবে আমরা পাবলিশ করব না। আমরা কি করব না? আমরা পাবলিশ করব না। আমরা কি করব? এই যে এটা লেখা আছে সুইচ টু ড্রাফট, মানে ড্রাফটে রাখি দেব। ওইটা আমরা আস্তে আস্তে, একদিন তো মনে থাকবে না পোস্ট করা, আস্তে আস্তে দেখতে হবে, দেখে শুনে আমরা পোস্ট করব, ঠিক আছে? কারণ পোস্ট পাবলিশ করা বড় কথা না, মানুষজন আমার পোস্ট করে স্যাটিসফ্যাকশন আসে। একটা পোস্ট করতে কিন্তু সময় লাগবে, মিনিমাম একদিন সময় লাগে পোস্ট করতে, লাগবে কিনা? আমার তো লেখাগুলো ছিল বিদে টপ টপ, আপনারা করতে পারবেন না। প্রথমে সমস্যা হয়ে গেলে সবাই আজকে ভিতরে ঢুকবেন, ঢুকে ট্রাই করবেন, যা সমস্যা হবে বলছিলাম স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? আর কোনো আজকের ভিডিওটা অফ করে দিব।